কলরব বা হলিটিউন ষড়যন্ত্রের শিকার হলে ইসলামী সংস্কৃতিতে অনেক বড় ধাক্কা আসবে। আইনুদ্দিন আল আজাদ ভাই সৃষ্টি না করলে কলরব সৃষ্টিই হতো না। তেমন আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের ইন্তেকালের পরে কলরবের এরা হাল না ধরলেও আপনি আজকের কলরব পাইতেন না। কলরবকে যদি এই মুহূর্তে আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়, একদম টোটালি বুঝিয়ে দেওয়া হয়, তাইলে কি আপনি মনে করেন এই কলরবকে ওনাদের পক্ষে ধরে রাখা সম্ভব হবে? তাহলে তো আইনুদ্দিন ভাইয়ের সেই কলরব এতিম বাচ্চাদের মতো লালিত পালিত হতো, টিকে থাকতো কিনা সেটাই সন্দেহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি কলরবের অবদান কি এবং কলরবকে কি টেকানো যাবে। সকলের মনে রাখতে হবে যে কোনো রকমের অন্যায় দিয়ে কলরবকে টেকানো যাবে না। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটু আবেদন। আপনারা জানেন যে তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। এমনকি আখলাক টিভি বন্ধ হয়ে গিয়েছিল। বিশেষ করে বিশ্ব ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই সাআদপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির ফেসবুক পেজ থেকে লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর 4টি স্ট্রাইক দিয়ে বন্ধ করে দেয়। যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে একটি ইউটিউব চ্যানেল চালু করে। আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে আখলাক টিভির ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন। চলুন আমরা মূল বিষয়টা বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আজ কয়েকদিন যাবৎ কলরবকে নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে। বিশেষ করে আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহির পরিবারের সদস্যরাও এ নিয়ে সরাসরি কথা বলছেন এবং সেটা সোশ্যাল মিডিয়া সহ জাতীয় মিডিয়াতে পর্যন্ত এ নিয়ে আলাপ আলোচনা চলমান। এক্ষেত্রে আপনার আমার সকলের কমন সেন্স নিয়ে সামনে আগাতে হবে, কারণ কলরবের অবদান কি এবং কলরবকে কি টেকানো যাবে কিনা এই বিষয়টা আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। অনেকের মাথায় হয়তো স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসবে যে কলরবের অবদান কি, এটা তো আমরা সবাই কম বেশ জানি, কিন্তু কলরবকে কি টেকানো যাবে? হ্যাঁ, কলরবকে টেকানো যাবে, অর্থাৎ যেইভাবে ষড়যন্ত্র বলি বা যেভাবেই মতানৈক্য বলি, যেটাই বলি না কেন, যেভাবে শুরু হয়েছে এইটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে কলরবকে এই অবস্থায় অর্থাৎ কলরবের জায়গায় ধরে রাখা সম্ভব হবে বলে আমরা অন্তত মনে করি না। এক্ষেত্রে আমরা একটা একটা করে পয়েন্ট যদি বোঝার চেষ্টা করি, অর্থাৎ টোটাল আলোচনাটাই যদি আমরা শান্তভাবে বুঝে শুনে বিবেচনা করি তাহলেই সমাধান অটোমেটিকলি বের হয়ে আসবে। প্রথমত, কলরবকে কি টেকানো যাবে এই প্রশ্ন কেন আসলো? এই প্রশ্ন আসলো এজন্য যে প্রচারণার যে ধরন, সেই ধরনে মনে হয় কলরবকে টেকানো খুব সহজ হবে না। কারণ কি? এই বিষয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবেই খবর করেছে, কিন্তু কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম, জায়দিন ইউটিউব চ্যানেল থেকে এবং তাদের ফেসবুক পেজ থেকে যেই শিরোনামে যেইভাবে অনুষ্ঠান পরিচালনা করেছে বা প্রচার করেছে, তাতে মনে হয় ষড়যন্ত্রের শেকড় অনেক অনেক গভীরে। তারা শিরোনাম করেছে যে কলরব লুটেপুটে খাচ্ছেন উজ্জ্বল, অর্থাৎ বদরুজ্জামান সাহেবের কথা বলা হয়েছে। এরপর বলছে নিঃস্ব আজাদ পরিবার। এই যে নিঃস্ব আজাদ পরিবার বলে এবং কলরবকে লুটেপুটে খাচ্ছে, বদরুজ্জামান সাহেবের কথা বলছে, উজ্জ্বল বলে, ওনার নামের অংশ উজ্জ্বল। তো এই কথা বলে কলরবকে শেষ করার জন্য সর্বোচ্চ ষড়যন্ত্র করা হচ্ছে। কেন এই শিরোনাম হবে? একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে যে কলরবের অবদানটা কি। দেখুন, কলরব সেই শুরুলগ্ন থেকে এই পর্যন্ত অপসংস্কৃতির বিরুদ্ধে, গান বাজনার বিরুদ্ধে, হারাম বিনোদনের বিরুদ্ধে কি পরিমাণ অবদান রেখেছে যা কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে আমরা দেখি কলরবের আগে সাইমুম শিল্পী গোষ্ঠী যেটা ছিল, অর্থাৎ জামায়াত ইসলামী ঘরানার, এই সাইমুম শিল্পী গোষ্ঠী কিন্তু ইসলামী বিনোদনে অর্থাৎ অপসংস্কৃতির বিরুদ্ধে, গান বাজনা, হারাম বিনোদনের বিরুদ্ধে অনেক বড় ভূমিকা রেখেছিল। যদিও সাইমুম শিল্পী গোষ্ঠীর মূল যৌবন ছিল 90-এর দশকে, এরপরে আস্তে আস্তে তারা একটু পিছিয়ে যায় আর কলরব সামনে এগিয়ে যায়। সেক্ষেত্রে আইনুদ্দিন আল আজাদ ভাইকে আমার, অর্থাৎ আমি ইউসুফ মাহমুদীর একদম কাছে থেকে বহুবার দেখার সুযোগ হয়েছে এবং তার সাথে আমাদের ক্যাসেটের ব্যবসারও একটা ব্যবসা ছিল। অর্থাৎ আপনারা জানেন ক্যাসেটের জামানায় ওনার শুরুটা কিন্তু ক্যাসেট দিয়েই। সেই ক্যাসেট জামানায় আমার দোকানে ওনার ক্যাসেট বিক্রি হতো সেই সুবাদেও। তাছাড়া আমাদের বিসমিল্লাহ প্রোডাক্টস ছিল, এই প্রোডাক্টসের কিছু কাজ ওনার ওখান থেকে করা হয়েছিল ক্যাসেটের কাভারের ব্যাপারে। সব মিলিয়ে ওনার সাথে আমার অন্তরঙ্গ গভীর সম্পর্ক সেই স্টুডেন্ট লাইফে, অর্থাৎ সেই 90-এর দশকের শেষ দিকে যখন ওনার শুরুটা শুরু হয়। সেই হিসেবে আমরা দেখেছি আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামী সংস্কৃতির পক্ষে, অপসংস্কৃতির বিরুদ্ধে তার সারাটা জীবন ব্যয় করে তিনি একরকম লড়াই করে গেছেন। অতএব কলরবের অবদান কি
এটা নতুন করে বোঝানো সম্ভব নয়, তবে সকলের মনে রাখতে হবে যে অপসংস্কৃতির বিরুদ্ধে কলরবের যে অবদান, এটাকে ছোট করে দেখলে আমরা নাশুকরগুজার হয়ে যাব। অতএব আমাদেরকে সার্বিকভাবে কলরবের অবদান মাথায় রেখে এরপর সামনে আগাতে হবে। এখন সোশ্যাল মিডিয়া সহ জাতীয় মিডিয়াতে যেভাবে প্রচারণাগুলো আসছে তাতে মনে হয় কলরব অলরেডি একটা ট্র্যাপে পড়ে গেছে। এক্ষেত্রে সবচেয়ে আফসোসের ব্যাপার হলো এটা যে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির পরিবার, অর্থাৎ ওনার স্ত্রী, ওনার মেয়ে যারা মিডিয়াতে কথা বলছেন, এটা কিন্তু আমরা কোনোদিন কল্পনাও করিনি যে এমন একটা সিচুয়েশন আমাদের সামনে আসতে পারে। এটা নিয়ে অনেকে আফসোসও করছেন, অনেকে ব্যাড কমেন্ট করছেন, অনেকে বেইনসাফি সাপোর্ট করছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ওনারা আসলেন কেন, এটা যেমন দুঃখের ব্যাপার, ওনারা আসতে বাধ্য হয়েছেন কিনা এটাও দেখার ব্যাপার। সাথে সাথে এটাও ভাবতে হবে যে ওনারা কোনো ষড়যন্ত্রের শিকার কি না, অর্থাৎ ওনাদেরকে দিয়ে কোনো ষড়যন্ত্র করানো হচ্ছে কিনা। আপনাকে মাথায় রাখতে হবে কলরব বা হলিটিউন ষড়যন্ত্রের শিকার হলে ইসলামী সংস্কৃতিতে অনেক বড় ধাক্কা আসবে, যা আপনি খুব তাড়াতাড়ি রিকভারি করে আসতে পারবেন না। এক্ষেত্রে আজাদ ভাইয়ের পরিবারের মেয়ে সদস্যরা, বিশেষ করে ওনার স্ত্রী, ওনার মেয়ে, এনারা যখন সামনে আসছেন, এইটা আমাদের জন্য সবচেয়ে বড় দুঃখের ব্যাপার। এখানে এসেই আকলে সালিমের তাকাজা কি, বা কমন সেন্সের তাকাজা কি, বা সুস্থ বিবেকের তাকাজা কি। দেখুন, কলরবের যারা বর্তমান পরিচালনায় আছেন তারা যদি কোনো ভুল করে থাকেন সেটাও কোনোভাবে কাম্য নয়। ঠিক আজাদ ভাইয়ের পরিবার জেনে বুঝে হোক বা না জেনে না বুঝে হোক কোনো ষড়যন্ত্রের শিকার যদি হয়ে থাকেন তাহলে সেটাও অন্যায়, সেটাও কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এক কথায় কোনো রকমের অন্যায় কার্যক্রম দিয়ে বা কোনো রকমের অন্যায় ডিসিশন দিয়ে কলরবকে বাঁচানো সম্ভব হবে না। এক্ষেত্রে আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে দাবি করব যে আজাদ ভাইয়ের পরিবারের যত দাবি দেওয়া আছে সবটাই শুনতে হবে, তবে অবশ্যই ব্যাখ্যা সহকারে শুনতে হবে এবং উপযুক্ত ব্যক্তিদেরই শুনতে হবে যারা সমাধান দিতে পারবে, যার পরে আর কেউ কোনো কথা বলতে পারবেন না বা বলবেন না। আর ওনারাও এমন সমাধান দিবেন যেই সমাধান শরীয়ত সমর্থন করবে এবং সমাজও সমর্থন করবে। একই সাথে সাথে কলরবের বর্তমান যারা পরিচালনায় আছেন বা দায়িত্বে আছেন ওনাদের কথাও শুনতে হবে এবং ব্যাখ্যা সহকারে শুনতে হবে। ঠিক একই ব্যক্তিরা শুনবেন, সম্ভব হলে এক জায়গায় রেখে একসাথে শুনবেন, যাতে করে উভয় পক্ষকেই শরঈ এবং সমাজের সুন্দর সমাধান দেওয়া যায়। সেক্ষেত্রে ইসলামী আন্দোলনের আমির সাহেব হতে পারেন, নায়েবে আমির সাহেব হতে পারেন, অথবা অন্য কোনো পার্সন হতে পারেন। এটা ওনারা বিবেচনা করবেন যে সর্বোচ্চ পার্সন কে হতে পারেন এই সমাধানের জন্য। এক্ষেত্রে আমরা মনে করি, অর্থাৎ এই 2-3 দিনে আমরা যা শুনলাম, বিভিন্ন পোস্ট, বিভিন্ন ভিডিও বার্তা, বিভিন্ন রকমের পক্ষে বিপক্ষে এবং কমেন্ট সেকশনে যেই বিষয়গুলো আমরা জানলাম, এটা নিয়ে পর্যালোচনা করলে এটা বোঝা যায় যে উভয় পক্ষের দাবি যেমন শোনা হচ্ছে, উভয় পক্ষের আবেগের কথা যেমন শোনা হচ্ছে, উভয় পক্ষের অভিযোগ যেমন শোনা হচ্ছে, একই সাথে ব্যাখ্যাও শুনতে হবে এবং অবশ্যই সেটা যৌক্তিক ব্যাখ্যা হতে হবে। যদি আপনি যৌক্তিক ব্যাখ্যা সহ শুনেন, আপনি দেখবেন শতকরা 90% ঝামেলা অটোমেটিকলি মিট হয়ে যাবে। এখানে সবচেয়ে মূল পয়েন্ট যেটা আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে বিবেচনায় আনার জন্য বিশেষভাবে আবেদন করব এবং যেটা মূল পয়েন্ট সেটা হলো এই যে দেখুন, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি যদি কলরবের সৃষ্টি না করতেন, সুরকেন্দ্রের সৃষ্টি না করতেন বা এই প্রতিষ্ঠানের সৃষ্টি না করতেন, তাহলে তো দুনিয়ায় কলরব নামে কোনো কিছু সৃষ্টি হতো না। ইটস ট্রু, এটা সত্য, এটা আপনি মাথায় রাখেন। এবার আসেন একটু সামনে। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক 2010 সালে দুনিয়া থেকে নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি দুনিয়া থেকে চলে গেলেন, এটা আমাদের সবারই জানা। উনি যাওয়ার পরে এই কলরবের এখন যারা আছেন বা তখন থেকে যারা কাজ করেছেন, এনারা যদি হাল না ধরতেন, এনারা যদি এটাকে পরিচর্যা না করতেন, এনারা যদি এটাকে টিকিয়ে না রাখতেন, এনারা যদি এটাকে উত্তরোত্তর উন্নতির দিকে নিয়ে না যেতেন, তাহলে কি আপনি আজকের কলরব পেতেন? কোনোভাবেই সম্ভব ছিল না। তার মানে আল্লাহ মাফ করুন, আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের মৃত্যুর পরে যদি কলরবকে এইভাবে এনারা যেভাবে হ্যান্ডেলিং করেছেন, পরিচর্যা করেছেন, এটাকে রক্ষণাবেক্ষণ করেছেন, এটা যদি এনারা না করতেন, তাহলে তো আইনুদ্দিন ভাইয়ের সেই কলরব এতিম বাচ্চাদের মতো লালিত পালিত হতো, টিকে থাকতো কিনা সেটাই সন্দেহ। আর এত সুন্দর সার্ভিসের তো কল্পনাই করা যায় না। অতএব আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের যেমন অবদান সৃষ্টি লগ্ন থেকে এবং এখনো পর্যন্ত সেই অবদান থাকবে, ঠিক আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের ইন্তেকালের পরে যারা এখনো পর্যন্ত হাল ধরে রেখেছেন তাদেরকেও মূল্যায়ন করতে হবে। তাদের কাজকেও কোনোভাবে অপব্যাখ্যা করে বা বদনাম করে ছোট করার কোনো সুযোগ নাই। তার মানে দুইটা দিকেরই দরকার। যেমন আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের যদি এটা সৃষ্টি না করতেন তাহলে তো সৃষ্টি হইতো না। আর ওনার ইন্তেকালের পরে যেহেতু উনি দুনিয়া থেকে চলে গেছেন, তো ওনার চলে যাওয়ার পরে কলরবকে এই পর্যন্ত যারা এনেছেন, এনারা যদি এইটাকে এইভাবে পরিচালনা না করতেন, তাহলে আমরা এই কলরব পাইতাম না। তাহলে কলরব তো নিশ্চিহ্ন হয়ে যেত।
কারণ এখন যারা থার্ড পার্সন যারা, আমি কিন্তু আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের পরিবারের কথা বলছি না, পরিবারকে যদি কেউ ইনফ্লুয়েন্স করে থাকে অথবা ব্যবহার করে থাকে অথবা কোনোভাবে স্বার্থ লোটার জন্য চেষ্টা করে থাকে, সেই থার্ড পার্সনদের কথা বলছি, তারা কেউ কলরবকে টিকায় রাখতে পারতো না, ইভেন এখনো পারবে না। আপনি লিখে রাখেন, আকলাক টিভি তো অনেক সময় অনেক কথা একটু দাবি নিয়ে বড় করে বলে, অনেকে হয়তো বুঝতে পারেন না, পরে গিয়ে মিলাই দেখে হ্যাঁ কথা তো এইটাই। সেটা কি, আজকে সে ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে ধরে নেন, কলরবকে যদি এই মুহূর্তে আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়, একদম টোটালি বুঝিয়ে দেওয়া হয়, এনারা যারা আছেন এটার মধ্যে কেউ এখন এরা থাকতেছেন না মনে করেন, সে ফর এক্সাম্পল উদাহরণ, তাইলে কি আপনি মনে করেন এই কলরবকে ওনাদের পক্ষে ধরে রাখা সম্ভব হবে? না, কোনোভাবেই সম্ভব না। কলরব নিশ্চিহ্ন হয়ে যাবে, কলরব জিরো হয়ে যাবে, এটাই বাস্তব, এতে কোনো সন্দেহ নাই। অতএব আজাদ ভাইয়ের অবদানকে মূল্যায়ন করতে হবে, আজাদ ভাইয়ের পরিবারকে মূল্যায়ন করতে হবে, এবং কলরবকে নিয়ে আজাদ ভাইয়ের অবর্তমানে যারা খেটেছেন তাদেরকেও মূল্যায়ন করতে হবে। এইটা যদি ঠিকমতো করা যায় তাহলে কলরবকেও টিকানো সম্ভব এবং সুন্দর একটা সমাধান সম্ভব। থার্ড পার্সন যারা, সে যে হোক, মিডিয়া থেকে হোক অন্য দিক থেকে হোক, দেখেন আমরা অনেক কিছু জানলেও বলি না, আমরা কিন্তু এটা দাবি করে বলি যে আকলাক টিভি থেকে আমরা শতকরা 100%-এর 10%ও বলি না, বাকি 90% আমরা আমাদের মধ্যে রেখে দিই। কলরব পারপাস কার কার সাথে আমার কথা হয়েছে আমি তাদের নামও বলবো না, কিন্তু আমরা ভেতরের বিষয়গুলো জানি। তো বললে হবে কি, আকলাক টিভির ভিউ হবে কিন্তু অনেকের লস হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে, প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমরা আমানতদারির সাথে মূল বিষয়টা, সমাধানের বিষয়টা সামনে আনি, যাতে করে সুন্দর সমাধানের দিকে যাওয়া যায়। এক্ষেত্রে আমরা আকলাক টিভির দর্শক শ্রোতাদের কাছে বিশেষভাবে আবেদন রাখবো যে দেখুন, আপনি যদি কলরবকে ভালোবাসেন তাহলে আইনুদ্দিন ভাইয়ের মহব্বত নিয়েই ভালোবাসতে হবে। আপনি যদি কলরবকে ভালোবাসেন তাহলে তার পরিবারের মহব্বত নিয়েই, অর্থাৎ তাদের পাশে দাঁড়িয়ে ভালোবাসতে হবে। আপনি যদি কলরবকে ভালোবাসেন তাহলে যারা বর্তমান পরিচালনায় আছে তাদেরকেও মূল্যায়ন করেই আপনাকে ভালোবাসতে হবে বা সামনে আগাতে হবে। অন্যথায় আপনি কলরবের হিতাকাঙ্ক্ষী হলেন না, আপনি কলরবের মঙ্গল চাইলেন না। যেমন আইনুদ্দিন আল আজাদ ভাই সৃষ্টি না করলে কলরব সৃষ্টি হতো না, তেমন আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের ইন্তেকালের পরে কলরবের এরা হাল না ধরলেও আপনি আজকের কলরব পাইতেন না। আজকে নিয়ে তর্ক হওয়া তো দূরের কথা, কলরব নামে কিছু ছিল, মানুষ এটাই ভুলে যেত। এটা বাস্তবতা, এটা মনে রাখতে হবে। শেষ প্রান্তে এসে আমরা আমাদের ভিডিও বার্তার মাধ্যমে আমরা আজাদ ভাইয়ের পরিবারের কাছে এবং কলরবের বর্তমান পরিচালক বা দায়িত্বশীল যারা আছেন উভয়ের কাছে আমরা বিশেষভাবে আবেদন করব, সবিনয় আবেদন করব যে দেখুন, প্রতিষ্ঠান আপনাদের পরিচালনায়, আপনাদের মালিকানায়, আপনাদের জিম্মায়, আপনারাই সব, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু আমাদের সকলের, অর্থাৎ কলরব পুরা বিশ্ববাসীর, বাংলাভাষী মানুষের সকলের। আমি তো এমনও জানি যে কলরবের গজল, কলরবের ইসলামী সঙ্গীত, কলরবের হামনাদ এটা অন্য ভাষার মানুষেরাও শোনে, আমি এটাও জানি, এবং আপনারা একটু অবজার্ভ করলে, একটু খেয়াল করলে দেখতে পাবেন এই বিষয়গুলো। এনিওয়ে, তো কলরবকে বাঁচাইতে হবে, কলরবের পাশে দাঁড়াইতে হবে, কলরবকে উত্তরোত্তর সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই হোক আমাদের প্রত্যয়, এবং এটার একটা সুষ্ঠু সমাধান খুব দ্রুতই হবে আমরা এই আশা করি। আর ওনাদের কাছে আমাদের এই আবেদন থাকবে, উভয় পক্ষ যদি সমাধানের খেয়াল নিয়েই সামনে আগান তাহলে খুব দ্রুতই আল্লাহ সহজ সমাধান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কলরব সহ সকল ইসলামী প্রতিষ্ঠানগুলোকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত রেখে পরিপূর্ণভাবে ইসলাম ও মুসলিমদের সেবায় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।